নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। রোজকার প্রচুর প্রচুর তেল মশলা খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তাই এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। দারুণ লাগবে, মুখে দারুণ তৃপ্তি আসবে, মনেও তৃপ্তি আসবে, এতটাই টেস্টি হয়। রোজ রোজ রিচ খাবার না খেয়ে মাঝে সাঝে এইরকম মাছের ঝোল যদি খাওয়া যায়, আলু পটল দিয়ে সিম্পল একটা মাছের ঝোল কিন্তু অন্য স্বাদের, সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যে দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। চলো, এখানে কাতলা মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা দেখাইনি। আর এখানে পটল আর আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, তোমরা লম্বা লম্বাও করে কাটতে পারো। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমরা 10-15 মিনিট আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। যত বেশি সময় ধরে মাছ লবণ হলুদ মাখিয়ে রাখবে, তত সুন্দরভাবে ভাজা যাবে। এখানে তোমরা যে কোনো মাছই ব্যবহার করতে পারো, রুই কাতলা, যে মাছের ঝোল করো না কেন সেই মাছই কিন্তু ইউজ করতে পারো। আমার এখানে কাতলা ছিল, তাই কাতলা মাছ দিয়ে ঝোল করেছি। রোজ রোজ রিচ খাবার খেতে ভালো লাগে না, তাই না? হ্যাঁ, ভালো লাগে, মাঝে সাঝে ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না। মাঝে সাঝে কিন্তু এই রকম হালকা পাতলা ঝোল কিন্তু সত্যি তৃপ্তি আসে। তার সাথে যদি একটা লেবু থাকে আরও জমে যায় ব্যাপারটা। আমি জানি এই রকম খাবার খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, তাই অবশ্যই একটু ধৈর্য ধরে শিখে নাও রেসিপিটা কিভাবে কি করেছি। অনেকে জানে, অনেকে নতুন রাঁধুনি, তারা কিন্তু জানে না। তারা যখনই রান্না করতে যায় খুব অসুবিধে যায় যে সিম্পল ঝোলটা কিভাবে করব, তাই তোমাদের জন্য এনেছি। চলো, মাছগুলোকে কিন্তু ভেজে তুলে নিয়েছি। যে বাড়িতে যেরকম মাছ খায়, মানে ভাজা খায়, কারোর বাড়িতে কড়া খায়, কারোর বাড়িতে হালকা খায়, কারোর বাড়িতে মিডিয়াম খায়, যে যেরকম ভাজাটা খায় সেইভাবে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। ঠিক আছে, মাছটা ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই কিন্তু আমি পটলগুলো দিয়ে দিয়েছি, পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে পটলগুলোকে ভাজছি। মাছের তেলের মধ্যে পটলগুলো ভাজলে পটলের একটা আলাদা স্বাদ আসবে, মানে তেলের মধ্যে বেশ মাছের গন্ধটা তো ছড়িয়ে গেছে, সেইখানে কিন্তু পটলের মধ্যেও চলে আসবে, একটা অন্য রকম কিন্তু রান্নায় স্বাদ এসে যাবে। পটলগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে পটলের কাঁচা গন্ধটা না থাকে। পটলের কাঁচা গন্ধটা কিন্তু অনেকেই পছন্দ করে না, তাই ভালো করে কিন্তু পটলগুলোকে প্রত্যেকটা ভাজা হয়েছে কি সেটা খেয়াল রাখতে হবে। পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি, মোটামুটি দেখে আশা করে বুঝতে পারছো। সেই তেলটার মধ্যে আবার আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, সেটা আগেও দিতে পারো, আবার এই সময়ও দিতে পারো। আমি যেহেতু আলুগুলো আগে দিয়ে দিয়েছিলাম, তাই আলুর ওপর থেকেই ফোড়নগুলো দিয়ে দিলাম, গোটা জিরে আর তেজপাতা। সেটাকে দিয়েও আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এইখানে আমি নিয়েছি, দেখো, অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা, হালকা করে বেটে নিয়েছি। অল্প, একদম সামান্য পরিমাণে পেঁয়াজ, সামান্য একটু রসুন, সামান্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি। 1 চামচ মতনই দিলাম, দেখতেই পেলে। সেইটাকে দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু রঙের জন্যে হলুদ গুঁড়ো অবশ্যই দিতে হবে, সেইটা দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর স্বাদ অনুসারে লবণটাও কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আলুর সাথে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে মশলাটাকে কষাবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। সুন্দরভাবে কষিয়ে নিয়ে দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু
মিশিয়ে নিচ্ছি। কে কে এই রকম ঝোল খেতে পছন্দ করো অবশ্যই বলো। আমি ঝোলটা কিন্তু একটু অন্য রকমভাবে করেছি, সেটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। সামান্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে ঝোলের রঙটা খুব সুন্দর আসে। অনেকে ঝোল বলতে পাতলা প্যাতে দেখতে খারাপ ঝোলটা কিন্তু অনেকেই পছন্দ করে না, তাই আমি কিন্তু এইভাবে ঝোলটাকে করি যাতে ঝোলটা একটু টেস্টি হয়। একটু সামান্য জল দিয়ে দিয়েছি, মানে ঝোল যেরকম হবে সেই পরিমাণে একটু জল দিয়ে তারপরে পটলগুলোকে দিয়ে দিয়েছি। তোমরা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরেও জলটা দিতে পারো। হালকা একটু গরম জল দিলে খুব ভালো হয়। আর স্ট্যান্ডটা বলেছিলাম একটু গড়বড় করছিল যথারীতি, সেই সময়ের সব ভিডিও একটু নড়চড় করছে। চলো সেইভাবেই করেছি। দেখো ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত রয়েছে, একটু থাকলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে মাছগুলো মানে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এই দেখো কাঁচা পেঁয়াজ একটা গোটা ছোটো মতন সাইজের কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম আর কাঁচা পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, দেখতেই পেলে। এইটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে। ব্যাস, এবার মাছের সাথে একটু ফুটিয়ে নেবো, আলুটাকেও সেদ্ধ করে নেবো। এইভাবে একবার অবশ্যই মাছের ঝোল একবার রান্না করে দেখবেই। কাঁচা পেঁয়াজ দেওয়ার জন্যে না একটা অন্য রকমই স্বাদ আসবে। চলো, আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো।